তো গুড মর্নিং ফ্রম পদমচেন। তো এখন আমরা আছি আমাদের হোমস্টেতে। তো রাত্রিবেলা কিন্তু বিভৎস ঠান্ডা ছিল, তো আমি আর রেকর্ড করিনি। রাত্রিবেলা আমাদের ডিনারে ছিল হচ্ছে ভাত, মাছ, রুই মাছ, আর আমরা রুটি খেয়েছি, ডিম খেয়েছি, আর আলু ভাজা ছিল। এটা ছিল আমাদের রাত্রের ডিনার, আমি দেখাইনি। তো আমি এখন সকালে ভিডিওটা শ্যুট করছি। এখন বাজে হচ্ছে প্রায় 5টা হবে, হয়তো 5টা। আমরা 4:30 উঠেছিলাম, ফ্রেশ হয়ে 5টা আমরা, কারণ একটু পরে আমরা বেরিয়ে যাবো, কারণ আমরা তাহলে কথা বললাম ড্রাইভারের সাথে। তো এখানে কিন্তু এখন ওয়েদার কিন্তু ভালো আছে, দেখো চারিদিকে কিন্তু অন্ধকার, এখনও কিন্তু সূর্য ওঠেনি এখানে। আর এখন এখানকার কারেন্ট টেম্পারেচার দেখাচ্ছে হচ্ছে 0 ডিগ্রি। আর রাত্রিবেলা হয়তো -1 ছিল, 1 না 2 দেখাচ্ছিল মাইনাস রাত্রিবেলা, রাত্রি 1:30-2 নাগাদ। আর এখন টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি, 0 বা এরকম 0 ডিগ্রি দেখাচ্ছে এখন গুগলে। তো আমরা বেশি দেরি করবো না আজকে, কারণ আমরা ফার্স্টে প্ল্যান করেছিলাম বেলা করে বেরোবো, যেটা ড্রাইভার বলছিল 7টা-8টার সময় বেরোবো, বাট আমরা সেটা কালকে রাতে কথা বলে নিয়েছি। আমরা কিন্তু বেরিয়ে যাবো একটু পরেই, আমরা বেশি ওয়েট করবো না, আমরা 6টার মধ্যেই বেরিয়ে যাবো। কারণ 6টা তাড়াতাড়ি যাবো, কারণ হচ্ছে 10টা থেকে 11টার পরেই কিন্তু আকাশ মেঘলা হয়ে যাচ্ছে। তো আমরা তার আগেই বেরিয়ে যাবো, যাতে আমরা ফাঁকায় অ্যাটলিস্ট যতটা যাওয়া যায়, জুলুক ছাড়ি যতটা আমরা যেতে পারি। বরফ, কারণ হচ্ছে উপরে কিন্তু প্রচুর বরফ পড়ে আছে, তাই জন্য আমরা কথা বললাম। আর এখানকার যিনি হোমস্টের মালিক, ওনার হাজব্যান্ডও হচ্ছে আর্মি, তো ওনার ডিউটি পরে হচ্ছে সিকিমে। তো ওনার সাথে কথা বললাম, উনি কি এখন ছুটিতে আছে 10-15 দিন, উনি বাড়িতে ছিল। কালকে কথা বললাম ওনার সাথে, উনি বললে এখন কিন্তু উপরে প্রচণ্ড কিন্তু আর কালকে কিন্তু এখানে যারা গেস্টটা ছিল, কালকে কিন্তু তারা কিন্তু বাবা মন্দির অব্দি গেছে, এটা খবর পেলাম। কারণ তাদের জুলুকের পারমিট, বাট বাবা মন্দির অব্দি গেছে, পুলিশ আটকায়নি। তো আজকে দেখি, তাই জন্য আমরা সকাল সকাল বেরিয়ে যাবো, যাতে আমরা বাবা মন্দির অব্দি যেতে পারি। তো ডে 4টা আমি এখান থেকে শুরু করছি, এরপরে আমরা রেডি হচ্ছি, ফ্রেশ হয়ে বেরোবো যখন, পুরো তোমাদের ডে 4 জার্নিটা দেখাচ্ছি। চলো ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো। তো গুড মর্নিং ফ্রম পদমচেন। এখন এখানে কিন্তু টেম্পারেচার প্রায়, যেটা আমি রাত্রে আগের লাস্ট ভিডিওতেও বলেছি, এখন হয়তো 1 বা 2 এরকম কিছু। তো আমরা ওয়েদার রিপোর্ট দেখলাম, যেটা গুগলে দেখাচ্ছে আজকে কিন্তু ওয়েদার ওপরে কিন্তু ক্লিয়ার, জুলুকও দেখাচ্ছে -2, বাকি তারপরে কিন্তু ওয়েদার এখন ক্লিয়ার দেখাচ্ছে। এই এখন সবে হালকা সূর্য উঠছে, দেখাচ্ছে আমি সব। এই আমাদের চা দিয়ে গেল, আমরা চাটা খেয়ে, আর ব্রেকফাস্টে আমাদের লুচি ছিল। তো সেটা আমরা বলেছিলাম যে লুচি করলে হয়তো ওদের টাইম লাগবে, লেট হয়ে যাবে, তাই জন্য আমরা বলেছি যে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাব। আমরা বলেছি যদি হয় হালকা ফুলকা কিছু ম্যাগি বা কিছু ছাউক সামথিং কিছু করে দিতে, তো আমরা ওটা খেয়েই বেরিয়ে যাব, কারণ টাইম ওয়েস্ট করলে হবে না। কারণ আমাদের যদি তাড়াতাড়ি বেরোতে পারি, তাহলে আমরা মনে হয় বাবা মন্দির হয়ে তাহলে আমরা গ্যাংটক নামতে পারবো। আর না হলে আমাদের এই রাস্তা দিয়ে আবার গ্যাংটক নামতে হবে ঘুরে, সেটা নামতে গেলে প্রায় 6 ঘন্টার রাস্তা আছে। তো আমরা গ্যাংটক পৌঁছতে কিন্তু অন্ধকার হয়ে যাবে, আর তার সঙ্গে প্লাস আমাদের এক্সট্রা চার্জেস পে করতে হবে, কারণ রাস্তাটা ডবল, আর ওখান থেকে রাস্তা ছোট বেশিটা। তো তাই জন্য দেখা যাক কী হয়। তো এবার আমরা ব্রেকফাস্ট করবো, করে আর কি বেরোবো জুলুকের দিকে। এখান থেকে জুলুক মানে বেশিক্ষণ নয়, না কাছাকাছি। তো আধা ঘন্টা, 5-7 কিলোমিটার, 10 কিলোমিটার বললো কালকে, 10 কিলোমিটার। দেখা যাক তাহলে কী হয়। আপাতত চা পাখি ফ্রেশ হয়ে আমরা ড্রেস পরি, তারপর তোমাদের দেখাচ্ছি। তো এই যে আমরা কিন্তু সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে, আর তার সাথে হচ্ছে আমাদের এই ব্রেকফাস্ট এসে গেছে ম্যাগি। কারণ আমরা বেশি লেট করবো না, তাই জন্য আমরা লুচি বা এরকম কিছু খাবো না। এরা যেটা হয়েছে তোমাদের, চলো সবাই রেডি হয়ে গেছে। হ্যাঁ চলো এবার আমরা সবাই খেয়ে নিই, এবার বেরোবো একসাথে। চলো সবাই নিয়ে নাও। আর ওয়েদার রিপোর্ট দেখো, পুরো ক্লিয়ার আকাশ আছে, কিন্তু সেরকম মেঘ নেই, যে ভালো আকাশ আছে, ওয়েদার ভালো আছে। সবাই রেডি হচ্ছে, আর এই যে এখানে আমাদের এখানে হোমস্টে না, কেমন খেতে ম্যাগি, আর ওইদিকে রাজুদা আর অভিজিৎদা ম্যাগি নিয়ে ফটোশ্যুট করছে পাহাড়ের সামনে। এটা তো একদম মানে করতে হবেই একদম। চলো আমিও খেয়ে নিই, টপ করে বেরোতে হবে, রেডি হয়েছি। এখন কিন্তু সকাল 6:30। তো আমরা এই বেরোচ্ছি এখন, এই যে আমাদের গাড়ি প্যাক হচ্ছে, সবাই রেডি, ড্রাইভার এসে গেছে। তো আমরা এখন বেরোবো জুলুকের দিকে। সকালই বেরিয়ে যাচ্ছি, রিস্ক নেবো না, কারণ আজকের রাস্তাটাও অনেক বড়, কারণ হচ্ছে আবার আমাদেরকে গ্যাংটক অব্দি যেতে হবে। গ্যাংটক অব্দি এখান থেকে কম করে হলে অনেকটা রাস্তা, তো টাইম লাগবে, 5-6 ঘন্টা টাইম লাগবে, তাই জন্য সিলেক্ট করবো না, আমরা বেরিয়ে যাচ্ছি। তারপরে দেখি রাস্তায় কী পাওয়া যায়। সকাল বেলা আশা করছি রাস্তা এখন ক্লিয়ার দেখাচ্ছে,
দেখা যাক কী হয় রাস্তা যেতে যেতে। চলো তোমাদের দেখাবো। প্রথম চেনের হোমস্টেটা ফ্যান্টাসি হলিডে, সেটা আমাদের অর্গানাইজ করে দিয়েছে। এইটা একদম পাহাড়ের উপরে হোমস্টেটা, এখানে আমরা ছিলাম সেকেন্ড ফ্লোরে। আর এই যে সব টেরেস ফার্মিং এখানে, আর এই যে এখানে একদম পাহাড়। আমরা কিন্তু এখন গাড়িতে, আর কালকে বলে দিই কালকে কিন্তু রাজুদার বার্থডে। সবাই রেডি তো? রাজুদার বার্থডে সেলিব্রেট করবো কিন্তু আমরা কালকে। আমরা এখন আছি হচ্ছে সিল্ক রুট। আমরা জুলুক ক্রস করে গেছি। রাস্তা আপাতত কোথাও কিছু হয়নি, বাট সিল্ক রুটে উঠলাম। রাস্তায় সিল্ক রুটে আমরা বরফ পেয়েছি, বরফ হালকা হালকা পড়েছিল। তো এখন আমরা হচ্ছে সিল্ক রুটের যে জিগজ্যাগ পয়েন্টের যে ভিউ পয়েন্টটা, সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। একদম টপে চলে এসেছি আমরা। আর এখানে কিন্তু টেম্পারেচার এখানে প্রায় 1-2 হবে। আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। বিভৎস ভিউ। এই যে পেছনে জিগজ্যাগ পয়েন্ট, জুলুক ক্রস করে এসেছি আমরা। ওই তো জুলুক নিচে দেখা যাচ্ছে। আর এদিকে খালি মেঘ ভেসে যাচ্ছে চারিদিকে। ব্যাক ক্যামেরা তোমায় আমি দেখাচ্ছি। তো দিস ইজ এ সিল্ক রুট। পুরো একদম মেঘ ভেসে ভেসে যাচ্ছে। আর নিচে যেই শহরটা এবার দেখতে যাচ্ছ, ওটা হচ্ছে জুলুক। আর জুলুকের উপরে হচ্ছে জিগজ্যাগ পয়েন্ট, এই যে আমরা আছি। আর এদিকে আস্তে আশেপাশে কিন্তু আমাদের এখানে বরফ আমরা দেখলাম অনেক পড়েছিল। এবার আরও হয়তো উঠবো আমরা, এখান থেকে বরফ শুরু হলো, আরও হয়তো আমরা উঠবো, বরফ কিন্তু পাবো। আর এখানে প্রচুর ঠান্ডা, কাঁপুনি লাগছে। এখানে প্রায় মাইনাস মনে হচ্ছে, টেম্পারেচার মাইনাস হবেই অবশ্যই, -1 হবে। অসাধারণ। মেঘটা কি সুন্দর যাচ্ছে দেখো। এটা হচ্ছে সিল্ক রুটের ভিউ। পুরো একটা মেঘের ঝাঁক, একদম পুরো মেঘ যাচ্ছে। আর এই যে এইখানে সামনে তুমি দেখতে পাচ্ছ, এই যে সাদা সাদা এগুলো সব জমে আছে, এগুলো কিন্তু সব বরফ। সব বরফ জমে আছে, এই যে বরফ, ওই দেখো বরফ। আর এই যে মেঘটা কি সুন্দর যাচ্ছে দেখো। বরফ ভর্তি কিন্তু এখানে। আর এই যে ওয়েদার এখানে এখন, এটা হচ্ছে আপাতত এখন মানে আমরা জুলুক ক্রস করে এসেছি। এখানে হচ্ছে ছাঙ্গু আর বা মন্দির, বেশি দূর না। এদিকে দেখো প্রচুর ঠান্ডা, মাইনাস একদম পুরো। আর অক্সিজেনের কিন্তু এখন একটু চাপ, সেরকম কিছু নেই। সিলিন্ডার আছে অক্সিজেন আমাদের, বাট এবার উপরে দেখি কিরকম ফিজিবিলিটি থাকে, সেই হিসাবে কিন্তু অক্সিজেন এখানে ফিজিবিলিটি কমছে কিন্তু মেঘের জন্য। চলো তোমায় দেখাচ্ছি। হ্যাঁ, আমাদের কিন্তু গাড়ি আবার ছাড়বে। আমরা জিগজ্যাগ পয়েন্ট থেকে উপরে দেখি কতটা যাওয়া যায়, অতটা যাবো। বাট সামনে কিন্তু একদম ভিজিবিলিটি কমে গেছে, পুরো মেঘ হুট করে এসে গেল। আমরা যখন নিলাম দাঁড়ালাম তখন কিন্তু রাস্তা ক্লিয়ার ছিল, বাট এখন কিন্তু একদম ভিজিবিলিটি কমে গেছে, একদম কিছু দেখা যাচ্ছে না সামনে। এবার গাড়ি আস্তে আস্তে কতটা যাবে দেখি। মনে হয় বাবা মন্দির যাবে কি জানি না, দেখি কি হয়। এবার রাস্তাতে আমাদের দেখাচ্ছি, ভিউটা দেখাচ্ছি, পুরো পিছনে একদম পুরো মেঘ আর মেঘ। খাওয়া হয়ে গেছে, তোর খাওয়া হয়ে গেছে। आगे जो सामने जो गाड़ी है अभी, उसका तो दिखा है परमिट दे रहे हैं, बाबा मंदिर तक लिखा है। तो वो वाला कब हुआ? 400 दिया हुआ था।
এগুলো সব বরফ, সব সাদা সাদা সব বরফ। সামনে ভিজিবিলিটি একদম নেই। আমরা ঝুলুক ছাড়িয়ে এখন উপরের দিকে যাচ্ছি। সিল্ক রুটও ছেড়ে দিয়েছি, ঝুলুক তো অনেক নিচে, বাট বরফ কিন্তু দেখা যাচ্ছে। এই যে বরফ, এগুলো সংখ্যা বাড়ছে। সামনে দেখো, সামনে সামনে এটা সব বরফ, পুরো বরফ আর বরফ। সিল্ক রুটের পরেই কিন্তু বরফ শুরু একদম। মানে এইসব রাস্তায় পড়েছিল, বরফগুলোকে সাইড করে দিয়েছে। হ্যাঁ, পুরো উপরটা পড়ে দিতে। তো এখন আমরা কিন্তু উঠছি আস্তে আস্তে এখন ঝাঙ্গুর দিকে। আর বরফ কিন্তু ভালো পড়ে আছে রাস্তার দুধারে। আমরা দাঁড়াবো যেখানে, আশা করছি সেখানে বরফ থাকবে। যেখানে আমরা দাঁড়াবো তোমাদের দেখাবো সেটা আমি। আর এমনি ভিডিওতে তোমাদেরকে দেখালাম, দু সাইডেই কিন্তু বরফ আছে। সবাই মোটামুটি এখন একটু স্বস্তি যে হ্যাঁ আসাটা একটুখানি, এখনো 50% হয়েছে, এখনো সেই ভিউটা পাইনি। এবার দেখা যাক, নিচে থেকে বললো যতদূর পারমিশন দেবে ততদূর যাবো, না হলে ওখান থেকে ব্যাক করতে হবে আমাদেরকে। এই সাইডে কিন্তু পুরো খবর কিন্তু আছে। আমরা এখন যাচ্ছি জিগজ্যাগ রোডে, এখন আছি, এগোচ্ছি। এইখানে কিন্তু স্নোফল শুরু হয়ে গেছে। সবার কেমন লাগছে? বরফ কিন্তু পড়ে আছে চারিদিকে, আর এখানে কিন্তু স্নোফল হচ্ছে, ঠিক আছে, হালকা হালকা স্নোফল পড়ছে। ওপর দিয়ে কিন্তু আশা করছি আরো হবে। আমরা কিন্তু দাঁড়াবো এক জায়গায়, বরফের জায়গায়, ড্রাইভার দাঁড় করাবে, তো সেখান থেকে আমরা দেখবো স্নোফল হচ্ছে। ও হ্যাঁ, অভি আছে তো ভিডিওতে আমাদের। এই যে আমাদের ড্রাইভার অভি ভালো করে ঘোরাচ্ছে আমাদের। আমি অভির নাম্বারও দিয়ে দেবো ভিডিওতে, যদি কেউ আসতে চাও। অভি কিন্তু সব প্ল্যান করে দেবে। হ্যাঁ না অভি, প্ল্যান কাট দো কেনা সব। জান্নাত জান্নাত দেখে নাও। দাঁড়িয়ে আছি থাম্বি ভিউ পয়েন্টে, আর এই যে বরফ, আসা সফল আমাদের। আমরা বরফ পেয়ে গেছি, এই যে বরফ, বরফ। আমরা এখন আছি হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট, প্রায় 11,500 ফুট উপরে আছি আমরা। আর এখানে কিন্তু বরফ প্রচুর। রায়দা আসো, আসো 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 আসো, বরফ দেখো। সেটার জন্য আমাদের আসা, এখানে আসা। এই যে আমরা পেয়ে গেছি, এই যে বরফ, এখানে পাথরও ঢুকে যাচ্ছে। এই যে বরফ, দেখো হাতে পুরো বরফ। আর উপর দিয়ে স্নোফলটা হচ্ছে অসাধারণ। এই বরফটা দেখে আমরা খুব খুশি হলাম। আমাদের এইটা, এই জোনটা দেখার জন্য আমরা এসেছিলাম। এটা আমরা এখান থেকে বেশিক্ষণ ওয়েট করবো না, আমরা এখানে 10-15 মিনিট কিন্তু আমরা এখানে ওয়েট করলাম। তো এবার আমরা আস্তে আস্তে, ভিজিবিলিটি কিন্তু পুরো কমে গেছে, দেখো রায়দা একবার পুরো কমে গেছে, কোনো ভিজিবিলিটি কিছু নেই। এখানে আমরা সবাই একটু মানে ভিডিও করলাম। এবার আমরা উপরের দিকে যাবো সোজা। চলো চলো। এখানে খুবই আরো কিন্তু খারাপ হয়েছে, দেখো ভিজিবিলিটি কিচ্ছু নেই পেছনে। এই অবস্থায় কিন্তু গাড়ি আস্তে আস্তে যাচ্ছে। তো আমরা আবার সামনে আর এগিয়ে যাবো। ঠান্ডা কিন্তু সেরকম লাগছে না, আমি কিন্তু এইটা পরেই থাকতে পারবো। বাট কিন্তু বরফে হাত মানে দিলে হাত কিন্তু অবশ হয়ে যাচ্ছে। আমাদের ড্রাইভার অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। এই দেখো বরফ কিন্তু পুরো একদম পুরো সাদা বরফ একদম পুরো। চলো এবার আমরা এগোনে যাক, পিছন দিকে আর এগোবো। সামনের দিকে যাই, কতটা দেখি, তারপরে যদি আর্মি আটকে দেয় ওখান থেকে আমাদের ব্যাক করতে হবে। আর ব্যাস এটাই হচ্ছে কথা। কিন্তু এখন যাচ্ছি হচ্ছে মা মন্দির দিকে। রাস্তা কিন্তু ক্লিয়ার পুরোপুরি।
খুবই সুন্দর, কোনো মেঘ কিছু নেই, রাস্তা এমনি ক্লিয়ার একদম স্বর্গের মতন দেখতে। এটা পুরো রাস্তা ক্লিয়ার, আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। সবাই খুশি, সবার মেজাজ মুড পুরো চেঞ্জ হয়ে গেছে একদম। রাজুদা, রাজুদা, রাজু কিছু বল, কিছু বলা আছে একদম। তো আমরা কিন্তু এখন আছি স্বর্গ, একদম পুরো নাথাং ভ্যালিতে আমরা চলে এসেছি। যেটা আমরা এক্সপেকটেশন ছিল না যে আমরা আসবো, বাট আমরা এখন নাথাং ভ্যালিতে। দেখো বরফ, দেখো এই যে নাথাং ভ্যালি, এটা হচ্ছে নাথাং ভ্যালি। এখানে দেখো খালি বরফ আর বরফ, এখানে কিচ্ছু নেই। এখানে আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি নাথাং ভ্যালি। এ নাথাং ভ্যালি, দিস ইজ পিওর হেভেন, একদম পুরো স্বর্গ একদম এখানে। আর এখানে একটা জিনিস তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো এই যে এগুলো কিন্তু জমে আছে সব। এখানে কিন্তু পা ঢুকে যাচ্ছে আমাদের, দেখো এখানে পা দিচ্ছি, পা ঢুকে যাচ্ছে। এখানে হিউজ বড় আর এখানে কিন্তু দেখো সব জলগুলো কিন্তু জমে গেছে। আর স্নোফল হচ্ছে, অনেকজন এসছে, এই সব দাদারা কিন্তু কলকাতা থেকে এসছে। এই সব দাদারা কলকাতা থেকে এসছে। এখানে ভিউ দেখো খালি, নাথাং ভ্যালি, পিওর জেম ইন সিকিম। এই রাস্তা কিন্তু কালকে পুরো বন্ধ ছিল, কারণ এখানে পুরো বরফ পড়েছে। এখন কিন্তু স্নোফল হচ্ছে। বাবা মন্দির কি বলছে, যেতে দেবে? দেখা যাক কি হয়। আমরা কিন্তু আছি হচ্ছে এখন নাথাং ভ্যালিতে। এখানে এই রাস্তাটা কিন্তু কাল অব্দি কিন্তু পুরো বন্ধ ছিল। এটা এখানে আর্মি চেকপোস্টে বললো এই রাস্তা কালকে পুরো স্নোফল হয়েছে। এখন কিন্তু স্নোফল হচ্ছে আস্তে আস্তে, বৃষ্টি না ঠিক স্নোফলই হচ্ছে। আর এদিকে আছে রায়দা, এদিকে আছে, এইগুলো কিন্তু দেখো পুরো দেখো এখানে কিন্তু জমে গেছে। আমি চেষ্টা করছি ওটা, দেখছি যদি উঠতে পারি। এখানে কিন্তু পা ঢুকে যাচ্ছে, এই যে দেখছি উঠতে পারবো না। এখানে পুরো ড্রাই আছে, সময় না উঠতে পারবো। এই যে রায়দা জুম করো, এই দেখো এগুলো তো বড়, এগুলো কিন্তু জল সব জমে গেছে। এই রাজুদা, এই যে ওটা কি ভাই, পুরো একদম রুকিলে রুক মজাই যা তুই চাকা খোল দেখ, পুরো একদম এগুলো কিন্তু বড়। আগে দে ভাই আমার, দেখো পুরো বড়। ছবি মারে রাজা, ছবি তুলতে দেখো পুরো বড় কিন্তু জমে গেছে, স্টিক হয়ে গেছে এটা কিন্তু পুরো। ও মানে এরপরে কাটা যাবে দেখে আমাদের যদি কপাল থাকে কিন্তু আমরা কিন্তু চলে যাবো বাবা মন্দিরে, আমরা কিন্তু যাবো। চলো দেখাচ্ছি তোমার সবকিছু। আর এখানে কিন্তু অক্সিজেনের সেরকম কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু তাও একটু লেভেল কম আছে, অনেক কম। আমরা প্রায় 12,000 ফুট চলে এসেছি, আর বাবা মন্দির হচ্ছে 13,000 ফুট। বাট দেখি ড্রাইভার যা বলছে আপাতত আকাশ কিন্তু উপরে ক্লিয়ার, মাঝে মধ্যে মেঘ আসছে, মানে আধা ঘন্টা একটু প্রবলেম হচ্ছে, আধা ঘন্টা ক্লিয়ার, অক্সিজেনের কোনো প্রবলেম নেই। তো উপরে যাই দেখছি, বাট একটু হাঁপানি ভাবটা ধরছে। এখনো কিন্তু আমরা সিলিন্ডার নিয়ে এসেছি, বাট এখন কিন্তু ইউজ করিনি, লাগলে আমরা ইউজ করবো। চলো। তো আপাতত নাথাং ভ্যালিতে আমরা ফটোশ্যুট অনেক কিছু করলাম, ভিডিও বানালাম, সব কিছু তোমাদের দেখালাম। তো এবার আপাতত যা পারমিট বা যা শোনা গেল, আমরা বাবা মন্দির অবধি যেতে পারবো। বাবা মন্দির থেকে ব্যাক, বাবা মন্দির ওপরে আর অ্যালাউ করছে না ওখান থেকে। তো অত অবধি যাই, তোমাদের সব কিছু দেখাবো। 2 ইঞ্চি উত্তর থেকে, মানে ব্যাক ওদিক দিয়েও যেতে দেবে না, নাথাং ওদিক দিয়ে ছাঙ্গু ফাঙ্গু যাওয়া যাবে না, ইধার সে ব্যাক। আমরা বাবা মন্দির থেকে আমরা ব্যাক করবো। ঠিক আছে বাবা, নিউ বাবা মন্দির, ওল্ড বাবা মন্দির 6 কিলোমিটার। ওল্ড তারপরে নিয়ে যাবে, তাই তো? बाबा मंदिर में তো আমরা এখন আসি হচ্ছে ওল্ড বাবা মন্দির। এখানে কিন্তু ব্ল্যাক আইস পুরো রাস্তার মধ্যে, এখানে কিন্তু চাকা স্কিড করে যাচ্ছে, এর উপরে আর যাবে না গাড়ি। এখানে গাড়ির চাকা স্কিড করছে পুরো, এর উপরে আর গাড়ি যাচ্ছে না। আমরা এখন যাবো ওল্ড বাবা মন্দিরে। এখানে লাস্ট কিছু দেখা যাচ্ছে না, দেখো এটা হচ্ছে লাস্ট। এখানে অনেকেরই অক্সিজেনের অসুবিধা হচ্ছে, অক্সিজেন নিচ্ছে,
আমরা যাই উপরে দেখি। এইসব কিন্তু ব্ল্যাক আইস, এখানে গাড়ির চাকা স্কিড খেয়ে যাচ্ছে দেখো। এখানে গাড়িগুলো সব ঝাঁক করে দাঁড়িয়ে আছে, এখানে কিন্তু পুরো গাড়ির চাকা স্কিড করে যাচ্ছে। এই যে পুরো গাড়ির চাকা স্কিড করে যাচ্ছে। এইগুলো হচ্ছে ব্ল্যাক আইস। হ্যাঁ এই যে দেখেছো, এগুলো কিন্তু জমে গেছে পুরো একদম। শু আপনার এখানে শু খুলে যেতে হবে না। ওল্ড বাবা মন্দির, আর এখানে স্নোফল হচ্ছে এখনো, বিভৎস ঠান্ডা। এই যে উঠছি আমরা ওল্ড বাবা মন্দির। এখন লাগবে না কিছু। बाबा जी आपने बुला लिया तो आके। যে সবাই দাঁড়িয়ে আছে, ফ্ল্যাগও জমে গেছে। তো আমরা এখন যে ঢুকছি ওল্ড বাবা মন্দির। এই যে এটা হচ্ছে ওল্ড বাবা মন্দির। এই যে আমরা এখন আছি, আলাদাই মজা লাগছে এখানে। অনেক কষ্ট করে আসা, অনেক প্ল্যানিং ছিল, অনেক প্ল্যানিং করে ওয়েদার রিপোর্ট দেখে তারপর আমরা এগিয়েছি। আজকে এখানে আমরা পৌঁছেছি এবং এখানে সেরকম কিছু জ্যাকেট ফ্যাকেট ভাড়া লাগছে না, বাট নাথুলা গেলে হয়তো ভাড়া লাগতো, বাট এখানে কিন্তু ভাড়া লাগছে না। এই যে এত অবধি আমরা আছি এখানে, না এখানে ভাড়া করতে লাগবে না, এখানে ভাড়া করতে লাগবে না। এরপরে গেলে তখন কিন্তু, এরপরে যেতে দিচ্ছে না, এখানে রাস্তা ব্লক না, ছাঙ্গু বন্ধ, এখান থেকে গ্যাংটক ব্যাক করে। তো ব্যাস এইটুকুই আমাদের আজকে লাস্ট ডেস্টিনেশন ছিল। এখান থেকে আমরা কিন্তু নেমে যাবো গ্যাংটকের দিকে। আর এখানে পুরো কাশ্মীর ফিলিংস, একদম কাশ্মীর এখানে একদম পুরো কিচ্ছু দেখা যাচ্ছে না, বাট যেটা তোমরা নিজের চোখে দেখছি সেইটা কিন্তু আলাদা। আমার একটু কথা বলতে অসুবিধা হচ্ছে, মানে দম বন্ধ হয়ে যাচ্ছে, বাট নিজের চোখে যেটা দেখছি সেটা কিন্তু আলাদা। তোমাদের ক্যামেরায় আমি কী দেখাতে পারবো জানি না সেটা আমি, বাট নিজের চোখে যেটা দেখা সেটা কিন্তু জাস্ট অসম একদম। তো আমরা এখন একটু চকলেট পপকর্ন এগুলো নিয়ে এসেছি, এগুলো খাচ্ছি। অক্সিজেন সিলিন্ডার খুব ইউজ করলে, দরকার পড়লে তারপরে ইউজ করবো, নাহলে আমরা ইউজ করবো না অক্সিজেন সিলিন্ডার। আর সবাই মোটামুটি সাকসেস, যেটা আমাদের প্ল্যানিং ছিল এটা আমরা এসে গেছি সিকিমে, একদম বেস্ট জায়গা। ছাঙ্গু যেতে পারিনি, নাথুলা তো আমাদের আগেই বলেছিল নাথুলা তোমরা না ধরেই চলো। এই যে ক্যাডবেরি খাচ্ছি এখন আমরা, কথা বলতে অনেক অসুবিধা হচ্ছে। এখান থেকে সব বাড়ি ঘুরে দিচ্ছিলাম, চলো আর আমরা একটুখানি ঘুরি, ফটো তুলবো, রিলস বানাবো তারপরে। ও অসম ভিউ, অসম। আজকে আসলে সার্থক এখানে আমাদের, হাত চলে যাচ্ছে না এত। অবশ্যই বাবা মাকে নিয়ে আসতে পারলে অনেক খুশি হতাম, বাবা মা ভাইরা এলে, বাট দেখি ভবিষ্যতে নিয়ে আসবো হয়তো। এবারে সবাই মিলে এলাম, এই যে গাছ পুরো জমে গেছে এখানে, এই দেখো এই যে সে গাছ জমে গেছে। তো আমরা এখন বাবা মন্দিরে ঘোরা কমপ্লিট সবকিছু, এটা আমাদের লাস্ট স্টপ ছিল। এখান থেকে আমরা আবার ব্যাক টু গ্যাংটকের দিকে যাচ্ছি। 5-6 ঘন্টা লাগবে যেতে, খাওয়া দাওয়া রাস্তায় হবে। তো আর তো সেম যে রাস্তায় আসছি ওই রাস্তা দিয়েই যাচ্ছি,
সেরকম দেখানো কিছু নেই, শুধু এ থাকে দেখানো কিছু থাকে, তাহলে দেখাবো। আমরা কিন্তু গ্যাংটকের পথে আছি এখন। তো গ্যাংটক থেকে এখন আমরা প্রায় 50-45 কিলোমিটার ঘুরে আছি, এখনও 2-2.5 ঘন্টা লাগবে। তো এখন আমরা একটুখানি টিফিন করার জন্য দাঁড়িয়েছি, কারণ আমরা আমাদের হোটেলে পৌঁছবো প্রায় 5টা বেজে যাবে। তাই জন্য এখন একটু আমরা হালকা টিফিন, মোমো বা চাউমিন এসব খেলাম, খেয়ে একটু এক জায়গায় দাঁড়িয়েছি। তো এই সিনারিটাও ভালো, এখানে বেশ পাহাড় থেকে বেশ নদী নামছে, বেশ ভালো জায়গাটা আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এখন যেতে আমাদের 2 ঘন্টা লাগবে। তো সবাই খাচ্ছে, আমি খেয়ে বাইরে এলাম, এখনও 2 ঘন্টা লাগবে। ড্রাইভারও খাচ্ছে, 5টার মধ্যে পৌঁছে যাবো আমরা গ্যাংটক। চলো ব্যাক ক্যামেরা তোমাদেরকে আমি দেখাচ্ছি ভিডিওটা।